আজকের টপিক রেলের জিকে। আচ্ছা, রেলের জিকের মধ্যে আমি যে এটা লিখেছি হিস্ট্রি, এটা লিখেছি জিওগ্রাফি, এটা লিখেছি লাইফ সায়েন্স, নিচেটা ফিজিক্যাল সায়েন্স ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য, ইংলিশ মিডিয়ামের জন্য সেটা ফিজিক্স প্লাস কেমিস্ট্রি। রেলের জিকেতে স্যার কি আর কিছু নেই? অনেক কিছু আছে, এটা বাদেও অনেক কিছু আছে। তাহলে স্যার এটা যদি কমপ্লিট জিকে না হয় তো আপনি এই কটার নাম লিখেছেন কেন? আমাদের কি দরকার? তোমাদের দরকার কি জানো? এই কটা জিনিস যদি তোমরা করো, আর যখন 8-এ 9-এ 10-এ এই জিনিসগুলো শিখছো, একই সঙ্গে যদি একটু কেয়ারফুলি কোনটা গভর্নমেন্ট জবের জন্য আসবে সেটা যদি সেই প্রিপারেশনের সাথে সাথে তোমরা শিখে নাও, তাহলে যখনই গভর্নমেন্ট জবের এক্সাম তোমরা দেবে তোমাদের বিশেষ উপকার হবে। তোমাদের অনেকটা প্রিপারেশন অনেক আগে থেকেই হয়ে থাকবে। সুবিধা হিসাবে তোমরা পাবে যে তোমরা অনেকটা অ্যাডভান্স লেভেলে এগিয়ে আসবে। আমি সবসময় আমার স্টুডেন্টদের বলি যে তোরা রায় মার্টিনের সহায়িকায়, আমি রায় মার্টিনকে প্রমোশন করছি না, বাট আমি রায় মার্টিনের সহায়িকাকে ফিজিক্যাল সায়েন্সের জন্য খুব ভালোবাসি। ফিজিক্যাল সায়েন্সে আমি চোখ বন্ধ করে বলি তোরা রায় মার্টিনের সহায়িকার প্রত্যেকটা কোশ্চেন মুখস্থ কর মুখস্থ কর মুখস্থ কর। তার মেন কারণ একটাই, রায় মার্টিনের সহায়িকার কোশ্চেনগুলো যখন তোমরা অত ভালো করে মুখস্থ করছো, 11-12-এও অনেকটা উপকারে লাগে। আর তাছাড়া যেটা তোমার উপকারে লাগবে সেটা হচ্ছে গভর্নমেন্ট জবের জন্যও লাগবে। সেই জন্য তোরা বারবার যদি ওই জিনিসটাকে করতে থাকিস, একই জিনিস রিপিটেটিভ ভালো করে এখন থেকে যেটা করছিস সেটা গভর্নমেন্ট জবের জন্য কি করে উপকার হবে জানলে, একই পরিশ্রমে তোরা একটু এক্সট্রা এজ পেয়ে থাকবি। এই এক্সট্রা এজ তোদেরকে গভর্নমেন্ট জব পেতে অনেকটা হেল্প করবে। একটা সিম্পল বোঝা আন্ডারস্ট্যান্ডিং যদি তোদের ক্লিয়ার থাকে, তোরা বেশ কয়েক বছর এগিয়ে যাবি। সেই জন্য এখন থেকে যখন 9-এ আছিস বা 10-এ আছিস, ইতিহাস, ভূগোল, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স যদি গভর্নমেন্ট জবে আসতে চাস ভবিষ্যতে, এখন থেকে শর্ট কোশ্চেন গুলো খুবই ভালো করে কর। শর্ট কোশ্চেন গুলো এত ভালো করে কর যেন 2 বছর পরে 18+ হলে তোরা এক্সামে বুঝতে পারিস আর বসে কিছু একটা ভালো রেজাল্ট